স্টেবিলাইজেশনটা দেখাই দিয়ে নি আগে। আচ্ছা, এই ফুটেজটার মধ্যে একটু শেক আছে, শেক বলতে একটু নড়াচড়া আছে, তাই না? এই ফুটেজটা দিয়ে আমি এইটাই নিছিলাম হচ্ছে ওই উদ্দেশ্যে, কিন্তু পরের মাথায় নেই। আচ্ছা, এই ফুটেজটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেই, একটু স্লোমো আছে তো 200 করে দিয়ে দেখি। অনেক নড়াচড়া। এরকম কি হয়, আপনি যখন রিক্সায় উঠছেন, শুট করতেছেন, ক্যামেরা নড়াচড়ার কারণে অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা বেশি ইউজ করবেন না, এই স্টাবিলাইজার বেশি ইউজ করলে বিষয়টা খারাপ হয়ে যায়। মানে ফ্রেমটা অনেক ল্যাগ দেয়, অনেক জায়গায় অনেক কিছু ডিস্টর্ট করে দেয়, মানে বেন্ড করে দেয়। আচ্ছা, প্রথমে কি করবেন, ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে সার্চ করবেন STABI এই যে ওয়ার্প স্টাবিলাইজার। এটাও ডিস্টর্টের মধ্যেই পাবেন। সেটা হচ্ছে ভিডিও ইফেক্টের মধ্যে যাবেন, ডিস্টর্টের মধ্যে যাবেন, ওয়ার্প স্টাবিলাইজার, ঠিক আছে? এটা ড্র্যাগ করে এনে ফুটেজের উপরে ছেড়ে দিবেন। তারপরে কি বলছে, ওয়ার্প স্টাবিলাইজার এন্ড স্পিড ক্যান নট বি ইউজ অন সেম টাইম। মানে হচ্ছে স্পিড ডিউরেশন, মানে ওই যে স্পিড দিছি না, স্পিড কমাই নিয়ে আসছি, এই জিনিস আর ওয়ার্প স্টাবিলাইজার এই দুইটা একসাথে একই ফুটেজের উপরে দেওয়া যাবে না। তাহলে আরেকটা আমরা তো ভাই, মানে ও আমাদের বারণ করবে আর আমরা তাই শুনবো নাকি? একই ফুটেজের উপরে দিব, কিভাবে দিতে হবে এটা মানে স্পিড র্যাম্পিং করছি আমরা। করার পরে রাইট বাটন ক্লিক করে নেক্সট করে দিব। নেক্সট করে দিলে কি হয়েছে, নেক্সট করা মানে হচ্ছে একটা গ্রুপ করে দেওয়া, মানে একটা ফোল্ডার করে তার ভিতরে আর কি করে দেওয়া। এখন দেখেন এটার ভিতরে কোনো রকম কোনো ইফেক্ট নাই। এবার আমরা ওয়ার্প স্টাবিলাইজার নিলাম, নিয়ে এটার উপরে রেখে দিলাম। দেখেন এবার আর কি ও আর কোনো নাই, অ্যানালাইজ করতেছে। এখন অ্যানালাইজ করার সময় এখানে দেখেন ফ্রেম টাইম দেখাচ্ছে, কত টাইম, 4 সেকেন্ড লাগবে 155 ফ্রেম করে ফেলতেছে। করা হয়ে গেলে এবার আর কি স্টাবিলাইজার হয়ে গেছে। তো আমরা একটু প্লে করে দেখি প্রথম দিক থেকে। এবার আর কি এইখানে এই যে টগল দেখছেন, টগল ইফেক্ট অন অফ করা যায়। এই এফেক্টস এর এখানে যদি চাপ দেন ক্রস চলে আসছে, তার মানে ওই ইফেক্টটা এখন আর অ্যাপ্লাই নেই। এবার আপনি যদি আবার চাপ দেন তাহলে ওই ইফেক্টটা আবার অ্যাপ্লাই হয়ে গেছে। সো আমরা ইফেক্টটা অ্যাপ্লাই না করে একটু চেক করি, দেখছেন ভিডিওটার অবস্থা। এবার আবার ইফেক্টটা অ্যাপ্লাই করে তারপর আবার চেক করি, ডিফারেন্স বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে। সো এবার আর কি আর কিছু এর ফিচার গুলো দেখবো। যেখানে এখানে স্টেবিলাইজেশনের পরে আছে হচ্ছে স্মুথ মোশন আর হচ্ছে নো মোশন। সো আমরা যদি নো মোশন সিলেক্ট করি, নো মোশন সিলেক্ট করলে এটা ক্রপ হয়ে যাবে, কোনো রকম থাকবে না, মানে মোশন থাকবে না, ও আর কি এক জায়গায় আর কি ফিক্স করে দিবে। তো আমরা তো এরকমটা চাই না, আমরা আর কি স্মুথ মোশনেই রাখবো সবসময়। স্মুথনেস, কত স্মুথনেস চাচ্ছেন তত করে দিতে পারেন। আমরা যদি এখানে 10 করে দেই, আবার করার পরে অ্যানালাইজ করার পরে এটা আর কি ততটা আর কি শেকিনেস থাকবে। আর এখানে যদি আর কি আমরা করে দেই 80%, তাহলে আর কি আমাদের আরো বেশি স্মুথ করে দেবে, বেশি আর কি স্টেবল করে দিবে ক্যামেরাটাকে। সো এটা 50 থাকাটাই বেটার, বেশি করলে আবার হয়ে যায়। আচ্ছা, এরপরে আসছে মেথড। কোনটাকে স্টাবিলাইজ করবে, পজিশন স্টাবিলাইজ করবে নাকি পজিশন, স্কেল, রোটেশন সবকিছু স্টাবিলাইজ করবে, নাকি শুধু পার্সপেক্টিভ মানে করবে, নাকি সারফেস ওয়ার্ক? আচ্ছা, আমরা এক এক করে দেখি। পজিশন দিলাম প্রথমে। পজিশন দিলে ওই যে এক্স আর ওয়াই, হাইট এবং ওয়েট, এই দুইটার উঠানামা বা ওঠানামা এইটাকে আর কি ওর ঠিক করবে। আমরা দেখি, কিন্তু এই যে রোটেশন হয়ে যাচ্ছে, ক্যামেরা ঘুরে ঘুরে যাচ্ছে মাঝে মধ্যে জুম ইন জুম আউট হচ্ছে, এইগুলোকে ঠিক করতে পারতেছে না। এবার যদি আমরা পজিশন, স্কেল এন্ড রোটেশন দিই শুধু, তাহলে দেখেন সবকিছুই স্টেবল করে রাখতে পারতেছে। এবার যদি পার্সপেক্টিভটা দিয়ে দেই, তাহলে এই ক্যামেরার পার্সপেক্টিভটাকেই ও কি করতে পারতেছে, পুরো পার্সপেক্টিভটাকেই আর কি ও
স্টাবিলাইজ করতে পারতেছে। কিন্তু আমরা সাব স্পেস ওয়ার্পটা দিয়ে দিলেই সবসময় ভালো হয়, এটা আর কি একটা ভালো একটা আউটপুট আমাদেরকে দিবে। এরপর হচ্ছে পিজা বেস স্কেল। আচ্ছা, পিজা বেস স্কেলটা আপাতত অফ থাক। এবার হচ্ছে বর্ডারে যাই আমরা, বর্ডারসটা কি জিনিস তাই দেখি। বর্ডারের মধ্যে ফ্রেমিং এর এখানে অনেকগুলো অপশন আছে। এবার আর কি যদি আর কি প্রথমেরটা ওপেন করে দেই, সাবস্টাবিলাইজ অনলি যদি করে দেই, তাহলে দেখবেন যে এই জিনিসটা কেমনে নড়াচড়া করে, কেমনে আর কি আপনার এটারে কত শেকটাকে ও মিনিমাইজ করতেছে সেটা আর কি এখান থেকে দেখা যাবে। এবার যদি এটা ক্রপ করে দেই তাহলে এটা ক্রপ হয়ে যাবে, কিন্তু চারপাশে একটা ব্ল্যাক বার চলে আসবে। এরপরে যদি আর কি আমরা অটো স্কেল এন্ড ক্রপ করে দেই, তাহলে আমাদের পুরো ফ্রেমের মধ্যে ওই যে নড়াচড়া ওই জিনিসটা ওইটা বাদ দিয়ে রেখে আর কি আমাকে দেখাবে। এটা হচ্ছে রোটেশন, ঠিক আছে? রোটেশন বা সাবটাইটেল অ্যাড করা, সেটা আমরা নরমালি ইউজ করব হচ্ছে এটাকে ইউজ করব, থার্ড নাম্বারটাকে ইউজ করব, আর কিছুই লাগবে না। সো এটা হচ্ছে স্টাবিলাইজার, মানে হচ্ছে আপনার কোনো শেকি ফুটেজ, মানে শেক করছে কোনো ফুটেজ, ক্যামেরা দিয়ে হাত হ্যান্ড শেক হইছে, হাতে শেক করা ফুটেজ গুলোকে আপনারা এইভাবে স্মুথ করে নিতে পারেন। ওকে।